পাকড়াও হলেন লকাই ঘোষ, মুর্শিদাবাদের সুতির যুবক, এবং তিনি পরীক্ষা দিতে এসেছিলেন খোদ নিউ আলিপুর কলেজে। সেখানে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অফ পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছেন। সেখানে এই যুবকটি পরীক্ষা দিতে এসেছিলেন কার হয়ে? আব্দুল খালেক নামে আরেক যুবকের হয়ে। এবং তারপর সেখানে তার ছবি, তার অ্যাডমিট কার্ড, তার ওই কিউআর কোড সমস্ত স্ক্যান ট্যান করে সন্দেহ হয় যারা ইনভিজিলেটর ছিলেন, এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। লকাই ঘোষ গ্রেফতার হলেন, আব্দুল খালেকের আর সাব ইন্সপেক্টর অফ পুলিশ হওয়া হলো না। আমি এই কাহিনিটা আপনাদের কাছে নিয়ে এলাম এই কারণে, গত দু একদিনের মধ্যে এই ঘটনাটা ঘটেছে এবং তারপর শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছেন এই লকাই ঘোষের হয়ে, এই আব্দুল খালেকের হয়ে পরীক্ষা দিতে আসা লকাই ঘোষ। লকাই ঘোষটা কী? আসলে গ্রাম বাংলা, মফস্বল বাংলা এখন একটা নতুন ব্যবসা চালু হয়েছে। ব্যবসাটা হচ্ছে যে বিভিন্ন জন যাদের বিভিন্ন পরীক্ষা অ্যাপিয়ার করতে হয়, তাদের হয়ে পরীক্ষা দিতে যান আরেক শ্রেণীর যুবক। এখানে আব্দুল খালেকের হয়ে পরীক্ষা দিতে গিয়েছেন লকাই ঘোষ। এই কারবারটা কীভাবে হয় জানেন? বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, কোচিং সেন্টার আছে। চাকরির পরীক্ষায় পাশ করার জন্য বিভিন্ন ট্রেনিং কোচিং সেন্টারে পড়াশোনা করতে ছেলেমেয়েরা যান। সেইখান থেকে পাকড়াও হয়, তাদের টোপ দেওয়া হয় যে আপনাকে পরীক্ষাটা দিতে হবে না, আপনি 20,000 টাকা দেবেন বা আপনি 40,000 টাকা দেবেন, আপনি এই টাকাটা দিয়ে খালাস, আপনার অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাবেন আরেকজন। তাহলে কী করে পরীক্ষা দিতে যাবেন? তার তো অ্যাডমিট কার্ডে ছবি মিলবে না। এই ছবিতে একটা জালিয়াতি, কিউআর কোডে জালিয়াতি করে এই অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে ঢুকেছিল লকাই ঘোষ। ভাবুন, নিউ আলিপুর কলেজ, সেখান থেকে ভবানী ভবন কত দূর? আমি বলছি নিউ আলিপুর কলেজ থেকে ভবানী ভবনটা কত দূর, এইটা একটু ভাবার চেষ্টা করুন। কনফিডেন্স লেভেলটা ভাবুন। আমি আজকে বারবার গত কয়েকদিন ধরে আপনাদের কাছে নিয়মিত বলি যে এ রাজ্যে এমন একটা সরকার বিরাজ করছে যেখানে অপরাধীরা মুর্শিদাবাদের সুতি থেকে আসছে পরীক্ষা দিতে, খোদ ভবানী ভবনের নাকের ডগায় নিউ আলিপুর কলেজে এসে পরীক্ষা দিতে ঢুকছে একজন জালিয়াত। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হবে কে? হবে আব্দুল খালেক, কিন্তু তার হয়ে পরীক্ষা দিচ্ছে কে? লকাই ঘোষ। এবং সে পরীক্ষা দিতে আসছে কোথায়? নিউ আলিপুর কলেজ। নিউ আলিপুর কলেজ ভবানী ভবনের কাছেই, একদম প্র্যাকটিক্যালি দৌড়গোড়ায়। প্রশ্নটা এখানেই, সেটা হচ্ছে এই প্রতারকদের কনফিডেন্স লেভেলটা আমাকে বারবার করে ভাবায়। এক্ষেত্রে যদিও ধরা পড়েছে এবং মিডিয়াতে রিপোর্টেড হয়েছে, ধরা পড়েছে এবং সম্ভবত 20,000 টাকা নিয়েছিল কিছু, কিন্তু তারপরে খোঁজ করে দেখা গেছে যে এরকম 20 থেকে 40,000 টাকা বিশাল প্রফেশন। এখন চারদিকে এই প্রফেশন নাকি জাঁকিয়ে বসছে, অন্তত মিডিয়া রিপোর্ট। এখন প্রশ্নটা হচ্ছে যে ছবি, কিউআর কোড জালিয়াতি করে, অ্যাডমিট কার্ড করে, এবং তার কাছে নাকি মানে যারা পরীক্ষা দিতে যাকে তার কাছে সংশ্লিষ্ট ব্যক্তি, মানে অরিজিনাল ব্যক্তি, তার ভোটার কার্ড, আধার কার্ডটাও তিনি নিয়ে সঙ্গে যান, গিয়ে এবার পরীক্ষার হলে ঢুকে পরীক্ষা দিয়ে বেরিয়ে যান। এইসব কারবার নাকি চলে। এক্ষেত্রে সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এটা একটু ভালো করে খেয়াল করুন, যে অন্য কোনো পরীক্ষা নয়, অন্য কোনো সরকারি অফিসের চাকরির পরীক্ষা নয়, শটান একদম কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হবেন, অর্থাৎ আমার আপনার পাহারাদার হবেন কলকাতার লালবাজারে। সেই পদে একজন যুবক মুর্শিদাবাদের সুতি থেকে আসছে পরীক্ষা দিতে, অন্যের হয়ে পরীক্ষা দিতে আসছে। সে জানতো না যে ধরা পড়লে তার কী শাস্তি হবে, সে জানতো না যে ধরা পড়ার একটা সম্ভাবনা আছে। সে মানে অনেক দিন ধরে এইসব কাজ কারবার নাকি এরা করে, অন্তত মিডিয়া রিপোর্ট করছে। তার মানে অন্যান্য পরীক্ষায় এরা পরীক্ষা দিয়েছে, এখানে নয় ধরা পড়েছে। আগে ধরা পড়লে তো শেষ পর্যন্ত তার আর এই আব্দুল খালেকের হয়ে আসাটা হতো না। তাহলে নিশ্চিতভাবে সেখানে ধরা পড়েনি, পরীক্ষা দিয়েছে, বেরিয়ে গেছে, এটাই তো ধরে নেওয়া যেতে পারে। আমি বলছি মিডিয়া যে রিপোর্টেড হয়েছে, আমি তার ভিত্তিতেই বলছি যে এই লকাই ঘোষ তাহলে আগেও পরীক্ষা দিয়েছে। এটা এরকম তো নয় যে প্রথম পরীক্ষা দিতে এলো। এই কারবার চলছে মিডিয়া যখন বলেছে, তার মানে এই লকাই ঘোষরা অনেকের হয়ে পরীক্ষা দিতে আসে, এবং চাকরির পরীক্ষা নাকি 100% গ্যারেন্টি। বাবু, প্রশ্নটা হলো লকাই ঘোষ যদি আব্দুল খালেকের হয়েও পরীক্ষা দিতে আসে, তাহলে 100% নিশ্চয়তাটা দিচ্ছে কোথা থেকে? এখানেও আবার দ্বিতীয় প্রশ্ন, ডাল মে কুচ কালা হয়, তার মানে চাকরির পরীক্ষাতেও কোনো কালা, এবং তাও পুলিশের পরীক্ষায় কোনো গণ্ডগোল, বা সিভিক ভলেন্টিয়ারের আমাদের পুলিশের চাকরির পরীক্ষা যেটা নিয়ে প্রচুর হইচই হচ্ছে ইদানিংকালে, আপনারা জানেন, তার মানে সেই পরীক্ষাতেও কোনো জল বা জালিয়াতি? প্রশ্ন, আমি কোনো কনক্লুশনে যেতে চাইছি না। তাহলে এই লকাই ঘোষটা কনফিডেন্স, মানে লকাই ঘোষ প্রথম এই ঘটনা ঘটলো, রাজ্যেই প্রথম ঘটনা ঘটলো, কলকাতা পুলিশের চাকরির ক্ষেত্রে এই প্রথম ঘটলো, আর কোনো পরীক্ষার ক্ষেত্রে এরকম ঘটনি, এটা তো কেউ বলতেও পারবে না। কারণ এই কারবারটা চলছে, এবং মিডিয়া যেটা রিপোর্ট করছে, বিভিন্ন ওই কোচিং সেন্টারে যখন ছেলেমেয়েরা চাকরির পরীক্ষার জন্য তৈরি হতে আসে, তাদের টোপ দেওয়া হয়, ভাই আপনি তৈরি হন, আপনি পরীক্ষা আপনাকে দিতে হবে না, যদি আপনি এই টাকাটা দেন তাহলে অমুক লোক যাবে আপনার হয়ে পরীক্ষা দিতে, আপনার ডকুমেন্টগুলো দিয়ে দেবেন।
সেই ডকুমেন্ট নিয়ে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ছে কোথায়? নিউ আলিপুর কলেজে। প্রশ্ন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর, যে ভবানী ভবনের কাছে নিউ আলিপুর এক। দ্বিতীয়ত হচ্ছে লালবাজারের অধীন সাব ইন্সপেক্টর অফ পুলিশ, সব থেকে সিরিয়াস একটা জায়গা। আপনি যে কোনো সরকারি অফিসের চাকরি থেকে পুলিশের চাকরিটা অনেক বেশি সিরিয়াস। সেইখানে যদি জাল মেশে, সেইখানে যদি জল মেশে, তাহলে রইল বাকি কী? আজকে মিডিয়াতে রিপোর্টেড হচ্ছে, আগে কেন মিডিয়াতে রিপোর্টেড হয়নি? আগে ভবানী ভবনে গোয়েন্দারা এগুলোকে ধরেনি কেন? আগে অন্যান্য চাকরির ক্ষেত্রে কোনো রকম এই জিনিস ধরা পড়েনি কেন? প্রশ্ন করছি আমি, মনোজ ভার্মাকে প্রশ্ন করছি। তদন্ত চলছে বলে এড়িয়ে গেলে হবে না, উত্তরটা দিতে হবে। লক্ষ লক্ষ সিভিক ভলেন্টিয়ারের ভবিষ্যৎ নিয়ে এই কলকাতা পুলিশের চাকরি, এই রাজ্য পুলিশের চাকরি নিয়ে খেলা হয়েছে সম্প্রতি। আমরা সেটা নিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছি, কী হয়েছে না হয়েছে, কীভাবে মানে চাকরির হাট করে বসে প্রশ্নপত্র বিলি হয়েছে। যদিও জানা গেছে পরবর্তীকালে সেগুলো জাল প্রশ্নপত্র, অরিজিনাল কিনা আমরা কেউ জানি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা রাজ্য পুলিশকেও পাত্তা দিচ্ছে না প্রতারকরা। তার পরীক্ষাতেও কোনো একটা গ্রামাঞ্চলে আমরা সে নিয়ে প্রতিবেদন করেছিলাম যে হাট করা হয়েছে সন্ধেবেলা, টেন্ট খাটিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে জলের গাড়ি এনে সেইখানে বসে বসে কী প্রশ্ন আসবে তার হিন্টস দেওয়া হয়েছে সেখানে বসে বসে। যদিও পুলিশের জালে শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু তারা কনফিডেন্সটা পাচ্ছে কোথায়? এখানেও আব্দুল খালেকের হয়ে লকাই ঘোষ পরীক্ষা দিতে যাওয়ার কনফিডেন্সটা পাচ্ছে কী করে? মুর্শিদাবাদ থেকে কলকাতা আসতে 4-5 ঘন্টা জার্নি লাগে। সেই জার্নি করে একজন প্রতারক এসে, ভাবুন, নিউ আলিপুর কলেজে যাচ্ছে, গিয়ে কলেজের সেন্টারের মধ্যে ঢুকছে, জানেন চারদিকে পুলিশ রয়েছে, পুলিশ পাহারাতে রয়েছে, পুলিশ আমার অ্যাডমিট কার্ডটা চেক করবে, পাত্তাই দিচ্ছে না। কিসের পুলিশ? জালিয়াতি স্বর্গরাজ্য এই পশ্চিমবঙ্গে কোন স্তরে না গেলে একজন প্রতারক কলকাতা পুলিশকে পাত্তা না দিয়ে চাকরির পরীক্ষার হলে ঢুকছিল জাল অ্যাডমিট কার্ড করে? প্রশ্নটা এখানেই, বিকল্পটা কী? আমি বারবার সব প্রতিবেদনের শেষেই আজকাল বলি, বিকল্পটা একটাই, যে এই প্রতারকরা ভাবে যে আমার সরকার নবান্নের 14 তলায় বসে আছে, দিনের শেষে আমার কিছুই হবে না, কারণ আমার তো রাজনৈতিক মাথা আছে। এর কি মাথা আছে জানি না, এই লকাই ঘোষ বা আব্দুল খালেকের মাথা কী আছে জানি না, কিন্তু এই সমস্ত কারবার এই পশ্চিমবঙ্গের চাকরি দুর্নীতিতে মানুষের যেন গাশ হয়ে গেছে। এসব নিয়ে তথাকথিত বড় ইলেকট্রনিক্স মিডিয়া কথা বলে না, তথাকথিত বড় সংবাদপত্র প্রথম পৃষ্ঠায় খবর করে না, কিন্তু আমাদের তো সে দায় নেই। নবান্নের বিজ্ঞাপনের ওপর আমরা তো জীবিকা নির্বাহ করি না, ফলে তো স্বাভাবিকভাবে আমাদের তথ্যগুলো মানুষের কাছে নিয়ে আসতে হয়। প্রতিদিন বিকেল 4টেয় আমরা চেষ্টা করি এই তথ্যগুলো নিয়ে আপনাদের কাছে আসতে, প্রতিদিন সন্ধ্যাতেও আপনাদের কাছে চেষ্টা করি নতুন নতুন তথ্য নিয়ে। এই তথ্যটা আপনাদের জানাচ্ছিল কি, খবরটা কি জানতেন সেগমেন্টে শুনলেন তো, যে খবর নিয়ে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া কিছুতেই আলোচনায় আগ্রহী নয়। বাংলার মানুষকে জানানো দরকার যে কোন স্তরে প্রতারণা চলছে, যে কলকাতা পুলিশের মনোজ ভার্মাকেও পাত্তা দিচ্ছে না এই লকাই ঘোষরা। সাব ইন্সপেক্টর অফ পুলিশ হতে গিয়েছিল আব্দুল খালেক, তার শেষ নিয়তি কী হলো? লকাই ঘোষ জেলে।